বহুদিন বাদে আজকে হাসব্যান্ড ফোন করে বলছে, "আজকে অফিসে তেমন একটা কাজ নেই। তুমি আর মাহি রেডি হয়ে থাকো, কোথাও একটা ঘুরতে যাবো।" আর এদিকে আমার হেয়ারের অবস্থাটা খালি দেখো। এই অবস্থায় আমাকে একটা প্রোডাক্টই বাঁচাতে পারে। অ্যান্ড দ্যাট ইজ আগারো হেয়ার ভলিউমাইজার। ঘরে বসেই যদি স্যালনের মতন হেয়ার করতে চাও, তাহলে কিন্তু এই প্রোডাক্টটা তোমার জন্য বেস্ট ওয়ার্ক করবে। এভাবে রোটেট করে তোমরা টেম্পারেচার কন্ট্রোল করতে পারবে। এটার বেস্ট পার্ট কি বলতো? এর মধ্যে রয়েছে 360 ডিগ্রি মুভমেন্ট কর্ড, যেটা কিন্তু ইজি মুভমেন্ট করতে ভীষণ ভাবে হেল্প করে। কিন্তু এটা করার জন্য কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেগুলো এখন আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। যেমন ধরো, হেয়ারটা কিন্তু প্রথমে খুব ভালো করে তোমাদেরকে ডিট্যাঙ্গেল করে নিতে হবে, খুব ভালো করে চিরুন দিয়ে ছাড়িয়ে নিতে হবে। একটা জিনিস মাথায় রাখার চেষ্টা করো, চুলে যেন কোনো রকমের জটটা না থাকে। অলসো এটাও দেখবে যেন হেয়ারটা 70% টাওয়েল ড্রাই হয়, তারপরেই কিন্তু এই হেয়ার ড্রাইটা ইউজ করবে। এখন তো তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলটাকে কত বাজে দেখাচ্ছে, পুরো ফ্ল্যাট হয়ে মুখের মধ্যে চিপকু হয়ে বসে আছে। কিন্তু একটু পরেই দেখবে এই প্রোডাক্টটা ইউজ করার পর হেয়ারটা কতটা বাউন্সি অ্যান্ড ভলিউমিনাস হয়ে যাবে। নিশ্চয়ই করে তোমরা কিন্তু একটা হিট প্রোটেক্টিং স্প্রে ইউজ করবে। যে কোনো ধরনের ড্রায়ার বা এইগুলো ইউজ করার আগে কিন্তু হিট প্রোটেক্টিং স্প্রে করাটা ভীষণভাবে জরুরি। স্যালনের মতন ফিনিশিং আনার জন্য কিন্তু তোমাদেরকে স্মল সেকশন অনুযায়ী কাজ করতে হবে। প্রথমে তোমরা দেখতেই পেলে হেয়ারটার অল্প অল্প অংশ নিয়ে আমি কিন্তু ড্রাই করা স্টার্ট করেছি। যদি সেটা করতে অসুবিধা হয় তাহলে দেখতেই পাচ্ছ ক্রাউন সেকশনের কিছুটা হেয়ার আমি ওপর দিকে ক্লিপ দিয়ে এঁটে রেখেছি। তারপর নিচের দিক থেকে একটু একটু করে চুল নিয়ে আউটার ডিরেকশনে আমি কিন্তু ভালো করে ড্রাই করছি। অলসো হেয়ারের নিচের দিকটা যখন চলে আসবে না, তখন চেষ্টা করবে ওটাকে একটু টুইস্ট করে দেওয়া, যাতে ভলিউমিনাস হেয়ারটা দেখতে আরো বেশি সুন্দর লাগে, একটা ওয়েভি ব্যাপার আসে চুলের মধ্যে। আগারোর এই হেয়ার ভলিউমাইজারটা ফার্স্ট ড্রাইং এ যেমন হেল্প করে, সেরকম ভলিউম অ্যাড করতেও ভীষণভাবে সাহায্য করে। যে কোনো রকমের হেয়ার স্টাইলিং করতে আমার জন্য তো এটা বেস্ট লাগে। আমি জানি ছোট ব্লগ দিলে তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে, আর সেই কারণে তোমাদের বোঝার জন্য আমি ক্লিয়ারলি একটা বড় ব্লগ বানিয়েছি, যাতে তোমাদের ঘরে থেকেই যে কোনো রকম হেয়ার স্টাইলিং করতে ভীষণ সুবিধা হয়। এবার আসছে হেয়ারের মেন পার্টটা। এই সামনের এই ক্রাউন সেকশনটা করতে না আমার সেই লেভেলের মজা লাগে। একটুখানি রাউন্ড মতন ক্রাউন সেকশন আমি বের করেছি, আর তারপরে এটাকে টুইস্ট করে আমি হেয়ার ড্রাইরে জাস্ট 3 সেকেন্ড রাখবো। আর তারপরে চুলে এত সুন্দর একটা বাউন্সি লুক আসে না, আমার তো ভীষণ ভালো লাগে। তোমরাও যদি ঘরে থেকেই এরকম একটা লুক পেতে চাও, তাহলে কিন্তু নিশ্চয়ই আগারোর হেয়ার ভলিউমাইজারটা অবশ্যই পারচেস করে নাও। ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। আর যদি তোমরা চাইছো যে একটা লং লাস্টিং রেজাল্ট তোমাদের প্রয়োজন, যদি অনেকক্ষণের জন্য তোমাদের বাইরে যাওয়ার আছে, তাহলে কিন্তু অবশ্যই একটা সেটিং স্প্রে ইউজ করে নেবে ফর লং লাস্টিং রেজাল্ট। আজকে ঘুরতে যাওয়ার জন্য এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। তোমরা জানিও আমার টোটাল এই লুকটা দেখতে কেমন লাগছে। এবার শুধু আমি একটু লিপস্টিক লাগিয়ে নেবো আর চলে যাব। এমন কিছু মেকআপও করার দরকার নেই, কারণ আমার হেয়ারটাই আজকে বেস্ট লাগছে। তাহলে চলো, আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরাও খুব ভালো থেকো, আর আমরাও খুব ভালো আছি।